আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকে যে ফটোগুলো আছে, মানে ধরেন আপনি ফেসবুকে কিছু ফটো আপলোড করেছেন, সেই ফটোগুলো আপনার অন্য কেউ আপলোড করেছে আপনার অনুমতি ছাড়া। তো সেটা আপনি কিভাবে রিপোর্ট করবেন এবং সেই ফটোটা আপনি কিভাবে ওনার অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেবেন। আপনার যদি পেজ হোক অথবা ফেসবুক আইডি হোক, আপনার যদি ফটোটা হয়ে থাকে তাহলে আপনি ওই ফটোটা ওখান থেকে সরাতে পারবেন। তো সেটা কিভাবে সরাবেন আপনাদেরকে আমি সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। আপনারা অনেকে আছেন আপুদের যে ছবিগুলো তারা ফেসবুকে আপলোড দেয়, কোনো না কোনোভাবে কেউ নিয়ে ওনাদের অন্য আইডিতে বা পেজে খারাপ কিছু লেখে আপলোড দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ফটোগুলো আপলোড দিলে আপনাদের ফ্যামিলি অথবা কেউ যদি দেখে তাহলে আপনাদের একটা খারাপ রিয়াকশন করে। তো এটাই যদি আপনাদের এরকম কখনো হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা খুব সহজে আপনাদের ছবি অন্য আইডি থেকে রিমুভ করতে পারবেন। তো আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি এখান থেকে আমার ফেসবুকে চলে যাব। আমি এখান থেকে আমার ফেসবুকে চলে যাচ্ছি। আচ্ছা, ফেসবুকে আসার পরে এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। আমি এখান থেকে থ্রি ডট একটা ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার প্রোফাইলে একটা ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা প্রোফাইল ফটো দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সি প্রোফাইল ফটো, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা অন্য একজন আপলোড করেছে, তার প্রোফাইলে আপলোড করেছে। তো যদি আপনি এভাবে খুঁজতে পারেন, যদি কেউ আপনার ফটো আপলোড করে ফেসবুকে বা পেজে, সেক্ষেত্রে আপনি তাকে রিপোর্ট দিতে পারবেন। তো যদি আপনি খুঁজে পান তাকে, তাহলে তো তাকে রিপোর্ট দিতে পারবেন, তাই না? তো অবশ্যই এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আপনি তাকে রিপোর্ট মারতে পারবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই প্রোফাইল ফটোটা অন্য একজন আপলোড করেছে তার প্রোফাইলে। তো আমি তাকে এখন খুঁজে বের করবো, যে আপলোড করেছে তার আইডিটা এখন খুঁজে বের করব। তো ওনার আইডির লিঙ্কটা আমি আগে কপি করে রেখেছিলাম। তো আমি এখান থেকে সার্চ বক্সে চলে আসবো। সার্চ বক্সে আসার পরে আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটা দেওয়ার পরে আমি এখান থেকে এটা সার্চ করে দেবো। আচ্ছা, আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। আচ্ছা, সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে দেখতে পাচ্ছেন আদনান সাকিব। উনি আমার ফটোটা ওনার প্রোফাইলে আপলোড করেছে। তো আমি এখান থেকে ওনার প্রোফাইলে চলে যাব, ওনার আইডিতে চলে গেলাম। ওনার আইডিতে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা উনি আপলোড করেছে। তো আমি এখান থেকে আমি দেখি কবে আপলোড করেছে। দেখতে পাচ্ছেন কালকে কিন্তু এটা আপলোড করেছে, স্টারে দেখাচ্ছে গতকালকে কিন্তু আমার এই ফটোটা আপলোড করেছে। তো আমি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করার পরে আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে কপি লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। কপি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে বের হওয়ার পরে আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা বেছে নিচ্ছি। আচ্ছা, ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আচ্ছা, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভাল রিকোয়েস্ট। আপনি এখানে সার্চ করবেন, এটা লিখে এখানে সার্চ করবেন। আমি আগে লিখেছিলাম, এর জন্য এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো আমি এখানে এটার উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, আমি এটা লিখে এখানে সার্চ করে দিচ্ছি। আচ্ছা, সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন মাই প্রাইভেসি। যেহেতু আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে, অন্য কেউ আপনার ফটো আপলোড করেছে, যেহেতু আপনার ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে এখানে আপনি মাই প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক। তো এখানে আরেকটা কথা বলে নেই, আপনার অরিজিনাল ফেসবুক থেকে আপনার ফটোটা ডাউনলোড করে ওনার ফেসবুকে আপলোড করেছে। তো আপনার সেই অরিজিনাল ফেসবুক আইডিটা আপনার এই ক্রোম ব্রাউজারে কিন্তু লগ ইন থাকতে হবে, আপনার ফেসবুক আইডিটা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনার এখানে নাম চলে আসবে। আমার দেখতে পাচ্ছেন এখানে ইমরান খান চলে আসছে, আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে চলে আসছে। আপনাদের যদি আইডি লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক আপনার নামটা এখানে শো করবে। আচ্ছা, এটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউআরএল। কিছুক্ষণ আগে যে আমি ফটোর লিঙ্কটা কপি করেছি, সেই ওনার লিঙ্কটা এখানে দিয়ে দেবো। যে ফটোটা আমার আপলোড করেছে, উনি কপি করে আপলোড করেছে, সেই ফটোটার লিঙ্ক আমি যেহেতু কপি করেছি, ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পরে এখানে আপনি একটা ইমেল দিয়ে দেবেন, আপনার যে একটা ইমেল দরকার আপনি এখান থেকে একটা ইমেল দিয়ে দেবেন, যাতে আপনার সাথে পরবর্তীতে ফেসবুক কোম্পানি আপনার সাথে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারে। তো আমি এখান থেকে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেল দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স দেখতে পাচ্ছেন, আপনার বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনার এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা চলে আসছে, আপনি এখান থেকে ক্যাপচাটা পূরণ করে নেবেন। তো এখানে যা আসবে আপনি তাই দিবেন। যদি আপনার এটা বুঝতে সমস্যা হয়, এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার, এটা দিলে আপনার অন্য একটা ক্যাপচা চলে আসবে, আপনি ওই ক্যাপচাটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি, ক্যাপচাটা পূরণ করছি।
আচ্ছা, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। আপনি এটা চাইলে পড়ে নিতে পারেন। তো সাবমিট করা হয়ে গেল। আপনার 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার ওই ফটোটা ডিলিট হয়ে যাবে, মানে যে ফটোটা আপনার চুরি করে আপলোড করেছে ওনার প্রোফাইলে, সেই ফটোটা আপনার ডিলিট হয়ে যাবে। এখানে আর একটি কথা রয়েছে, ফটোটি যদি আপনার নিজের হয়, মানে আপনার অরিজিনাল ফটো হয়, অরিজিনাল ফটো বলতে এই ফটোটা যদি আপনি সর্বপ্রথম যদি আপনি আপলোড করে থাকেন আপনার আইডি বা পেজে, সেক্ষেত্রে আপনি তাকে রিপোর্ট মারলে আপনার ওই ফটোটা ওখান থেকে তার আইডি থেকে রিমুভ হয়ে যাবে। অন্যথায় আপনার এই ফটোটা ওনার আইডি থেকে রিমুভ হবে না। তো এটা আপনার খেয়াল রাখতে হবে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।